ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়েছিল ইরানকে চাপে ফেলতে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধে কি উল্টো নিজের অস্ত্র ভান্ডার ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকেই এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সিনেটর মার্ক কেলি। তার দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এত বেশি ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর আর গোলা বারুদ ব্যবহার করেছে যে ভবিষ্যতের বড় কোনো যুদ্ধে দেশটি বিপদে পড়ে যেতে পারে। সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কেলি বলেন, পেন্টাগনের সাম্প্রতিক ব্রিফিং তাকে রীতিমতো হতবাক করেছে, কারণ সেখানে স্পষ্টভাবে উঠে এসেছে টমাহক ক্রুজ মিসাইল, ATACMS, SM-3 থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ভয়াবহভাবে কমে গেছে। তার ভাষায়, আমাদের অস্ত্রভান্ডার কত গভীরভাবে খালি হয়ে গেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। কিন্তু এখানেই শেষ নয়। কেলির সবচেয়ে বড় উদ্বেগ, এই যুদ্ধের কোনো পরিষ্কার কৌশলই ছিল না। তিনি সরাসরি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সুস্পষ্ট লক্ষ্য, সময়সীমা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। ফলে অল্প সময়েই বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করতে হয়েছে আমেরিকাকে। আর সেই কারণেই এখন যুক্তরাষ্ট্র আগের চেয়ে কম নিরাপদ, এমনটাই মনে করছেন এই সিনেটর। বিশেষ করে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রসঙ্গ তুলে কেলি বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করতে পারে। কারণ যুদ্ধ শুধু শুরু করাই বড় বিষয় নয়, বড় বিষয় হলো সেটা কতদিন টিকবে। কেলির মতে, যদি কোনো সংঘাত কয়েকদিনের বদলে কয়েক মাস বা কয়েক বছর ধরে চলে, তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক প্রস্তুতি ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়বে। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিবিএস। সিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ইতোমধ্যেই অন্তত $50 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ শুধু অস্ত্র নয়, অর্থনৈতিক চাপও দ্রুত বাড়ছে। কেলি আরও জানান, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় তৈরি করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ আজ যেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেগুলোর ঘাটতি আগামী বহু বছর ধরে আমেরিকার সামরিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। এদিকে তিনি ট্রাম্প প্রশাসনের বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়েও কড়া সমালোচনা করেছেন। $1.5 ট্রিলিয়ন নতুন প্রতিরক্ষা পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করে কেলি বলেন, তথাকথিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মতে, এই প্রযুক্তির পেছনের পদার্থবিজ্ঞান এতটাই জটিল যে শেষ পর্যন্ত বিপুল অর্থ খরচ হলেও কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। অন্যদিকে যুদ্ধের ঘটনা প্রবাহ এখন মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।